ইরানের পরমাণু কর্মসূচি আটকে রাখতে পারবে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র, এমন বার্তাই দিলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানকে কখনোই পরমাণু শক্তিধর দেশ হতে দেওয়া হবে না। এছাড়া রবিবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইসরায়েলের বিপক্ষে লড়াইয়ের ঘোষণা দেন। এরপরই সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তেহরানের কোনো ক্ষতিই করতে পারবে না। ইরান পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। এছাড়া পশ্চিমাদের হুঁশিয়ারি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র। আপনারা একই সাথে দুই ধরনের কথা বলতে পারেন না। একবার আলোচনার কথা বলেন, আবার হুমকি দিচ্ছেন। এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। আর ইরানের বিরুদ্ধে এ ধরনের হুমকি আপনারা কোনোভাবেই দিতে পারেন না। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির সদস্য হিসেবে গেল ৩ দশক ধরে চলছে ইরানের পরমাণু কর্মসূচি। শান্তিপূর্ণ এই কর্মসূচি আগামীতেও চলবে, এ বিষয়ে কোনো ছাড় নেই, স্পষ্ট জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। গাজা যুদ্ধের জেরে ইরান ইসরায়েল উত্তেজনা গেল বছর থেকেই তুঙ্গে। গত বছর দেশ দুটি একে অপরের ভূখণ্ড লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। মার্কিন গোয়েন্দারা সতর্ক করে বলছে, চলতি বছর ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে হামলা চালাতে পারে ইসরায়েল। এতে মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কায় বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।